ঈদের আগে রাজধানীর বাজারে বেড়েছে গাজর, শসা, লেবু ও কাঁচা মরিচের দাম। বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী শফিউল আলম। শফিউল, গাজর, শসা, কাঁচা মরিচ ছাড়া আর কোন কোন পণ্যের দাম এখন বাড়তি, আর কি কারণ দেখাচ্ছেন বিক্রেতারা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আপনাকে। আমি জানাতে চাচ্ছি যে রাজধানীর যে কারওয়ান বাজার, এই কারওয়ান বাজারে কিন্তু এই যে ঈদের আগের দিন কিন্তু প্রতিটি পণ্যেরই বলা যায় যে দাম বাড়তি। বিশেষ করে যারা ক্রেতা আছে, ভোক্তা আছে, সেই ভোক্তা কিন্তু এই বাজারে এসে অনেকটাই অস্বস্তিতে আছে। কারণ তারা বলছে যে বাজারে যে একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণে কিন্তু তারা প্রতিনিয়ত আসলে এই বাড়তি মূল্য দিতে হচ্ছে এবং তারা বলছে যে তাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। শসা 120 থেকে 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটা কিন্তু গতকাল বা পরশু দিনও কিন্তু এই দামটা ছিল না। একই সাথে গাজরের দাম বেড়েছে, টমেটোর দাম বেড়েছে। গাজর মানভেদে 70 থেকে 80 টাকা এবং যেটা চায়না গাজর সেটা কিন্তু 130 থেকে 140 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে এবং টমেটোর কেজিও কিন্তু বলা যায় যে 150 টাকা বেড়েছে। সবচেয়ে বাজারে যে ভয়ঙ্কর দাম বেড়েছে বলা যায় যে সেই ক্ষেত্রে যে কাঁচামরিচ অনেকটা ডাবল সেঞ্চুরি করেছে। আমরা এখানে ভোক্তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে বাজার আসলে কেমন দেখছে এবং তারা কিভাবে দেখছে, এই বাজারটা কেমন দেখছেন এবং একটু ঈদ উপলক্ষে একটু দাম বাড়তি আছে আর কি। হ্যাঁ, আগের তুলনায় একটু বেশি আর কি। এগুলো 140 টাকা করে যাচ্ছে। এগুলো তো এমনি নর্মালি 110, 100 এরকম বিক্রি করতে আর কি। আর ওটা তো 80 টাকা এখন আজকে দিচ্ছে। দেশিটা 70 টাকা 60 টাকা করে ছিল, 10 টাকা আজকে ঈদ উপলক্ষে বেশি নিচ্ছে আর কি। আরেকটি কথা আপনাকে বলতে চাই, এখানে শুধু সবজি না, শুধু সবজির বাজার না, আমি কিন্তু অন্যান্য বাজারগুলো কিন্তু একই সাথে পর্যবেক্ষণ করেছি। সেই মশলার বাজার কিন্তু গরম, মশলার বাজারে কিন্তু প্রচুর দাম, প্রতিটা মশলার আইটেম কিন্তু দাম বেড়েছে। একই সাথে যে ডিমের দাম কিন্তু হঠাৎ করে গতকাল থেকে আজকের ব্যবধানে, 2 দিনের ব্যবধানে কিন্তু কম হলে 10 থেকে 15 টাকা ডজন প্রতি বেড়েছে এবং বাজারে কিন্তু যারা সাধারণ ভোক্তা এবং তারা কিন্তু এসে অস্বস্তি ফিল করছে এবং বলছে যে ঈদ উপলক্ষে বা যে কোনো কারণ বা যে কোনো একটা উদযাপনের দিন হলে কিন্তু বাজারে একটি অস্বস্তি বা একটি দাম বেড়ে যায়। এটা কিন্তু তারা বলছে যে এখানে নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, সেই নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকা প্রয়োজন। মনিটরিংটা ঠিক সেভাবে থাকে না। শফিউল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।